করোনার টিকার কারণে শেন ওয়ার্নের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার সন্তান জ্যাকসন ওয়ার্ন। এই টিকার কারণে অন্য শারীরিক সমস্যাগুলো সামনে চলে আসে, যে কারণে অকালেই ওয়ার্নের পৃথিবী থেকে বিদায় নিতে হয় বলে দাবি জ্যাকসনের। টিকা নিয়ে সরকারি বাধ্যবাধকতার সমালোচনা করেছেন জ্যাকসন ওয়ার্ন। তিনি বলেছেন, কিংবদন্তি লেগ স্পিনারের প্রস্থান চিরস্থায়ী এক ক্ষত হয়ে থাকবে ক্রিকেট বিশ্বে। ক্রিকেট ইতিহাসে সেই চিরচেনা জাদুকরী ঘূর্ণি থেমে গিয়েছিল নিস্তব্ধ থাইল্যান্ডের এক রিসোর্টে। 2022 সালের সেই বিষণ্ণ রাতে যখন খবর এলো শেন ওয়ার্নার নেই, স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। ময়নাতদন্তের রিপোর্ট স্বাভাবিক মৃত্যু বললেও 4 বছর পর এই ঘটনা নিল নতুন এক মোড়। নিজের বাবার মৃত্যু কিছুতেই যেন মেনে নিতে পারেননি ওয়ার্ন পুত্র জ্যাকসন ওয়ার্ন। 4 বছরের জমানো কষ্ট তুলে ধরেন এক পডকাস্ট শোতে। অভিযোগ করেন কোভিডের টিকার কারণেই পৃথিবী থেকে বিদায় নিতে হয় তার পিতাকে। আমি নিশ্চিতভাবেই মনে করি টিকা এতে জড়িত ছিল। বাবার যদি আগে থেকে কোনো শারীরিক সমস্যা থেকেও থাকে, আমার ধারণা টিকা সেটাকে সরাসরি সামনে নিয়ে এসছে। যেদিন খবরটা পেলাম, ফোন রাখার পরপরই প্রথমে আমার মাথায় এসেছিল এর জন্য কোভিড আর টিকা দায়ী। এই পরিস্থিতির জন্য জ্যাকসনের অভিযোগের তীর টিকা নিয়ে সরকারের বাড়াবাড়ির দিকে। এমনকি ভিক্টোরিয়া সরকারের অর্থায়নে হওয়া ওয়ার্নের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানেও ভিতরে ভিতরে ফুঁসছিলেন জ্যাকসন। রাজ্য স্মরণসভায় আমার বলতে ইচ্ছে করছিল আমি এই সরকারকে দায়ী করি। বাবা ধূমপান করতেন, মদ্যপান করতেন, কিন্তু 80 বা 90-এর দশকের কত মানুষই তো বাবার চেয়ে বেশি নেশা করেও এখনও দিব্যি বেঁচে আছেন। বাবা তো তখন বেশ ঝরঝরে ছিলেন। মুরালি ধরনের পর টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ওয়ার্ন আজ নেই। তবে তার ছেলে জ্যাকসন এখন শেন ওয়ার্ন লিগ্যাসির মাধ্যমে কাজ করছেন মানুষের হৃৎপিণ্ডের সুরক্ষা নিয়ে। কিংবদন্তির প্রস্থান নিয়ে এই বিতর্ক ক্রিকেট ইতিহাসে চিরস্থায়ী এক ক্ষত হয়েই থাকবে আজীবন। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।